একটা ভুল ধারণা আছে যে বেশি বেশি পানি খেলে কিডনি রোগ হবে না, কিন্তু সেটা না। কিডনি রোগে একজন সুস্থ মানুষের জন্য নর্মালি 1.5 থেকে 2 লিটার পানি যথেষ্ট। কারণ আমাদের শরীরের যে ভিতরের প্রক্রিয়াগুলো চলে, যেটা খাবার হজম হচ্ছে, পাকস্থলী কাজ করছে, লিভার কাজ করছে, ঘাম হচ্ছে, শ্বাসনালী কাজ করছে, ফুসফুস, যে ইন্টারনাল মেটাবলিজম, যে এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য অ্যাটলিস্ট 500 ml পানি লাগে। এর বাইরে আমরা 1 লিটার 1.5 লিটার 1 থেকে 1.5 লিটার পানি এক্সট্রা খেয়ে থাকি। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে এটা একজন সুস্থ মানুষের জন্য ঠিক আছে। কিন্তু যখন কিডনি রোগের, শুধুমাত্র কিডনি প্রস্রাবে ইনফেকশন এবং পাথরজনিত কিডনি রোগে, সেখানে আমরা একটু পানি বেশি খেতে বলি, সেখানে 2-2.5 লিটার 3 লিটার ম্যাক্সিমাম খেতে পারে। কিন্তু কিডনি ফেলিউরে সেক্ষেত্রে পানি বেশি খেলে সেই পানিটা, কিডনি তো দুর্বল, কিডনি তো নষ্ট, কিন্তু সে পানিটা কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করতে পারছে না। সেক্ষেত্রে পানি খাওয়ার একটা নির্দিষ্ট পরিমাপ আমরা করে দিই রোগভেদে। এছাড়া বেশি পরিমাণ পানি খাওয়া আসলে ঠিক না, কারণ বেশি পরিমাণ পানি খেলে, ধরেন 3 থেকে 4 লিটার, যখন পানি ওয়াটার ডায়ুরেসিস বলা হয়, তখন এক্সট্রা পানি খেলে তখন কিডনি ওই এক্সট্রা পানিটা বের করতে যায়। এক্সট্রা পানিটা বের করতে গেলে, পানি তো শুধু এমনি প্রস্রাবে বের হয় না, পানির সাথে সোডিয়াম নিয়ে বের হয়। তখন সোডিয়াম বের হলে তখন সোডিয়াম শূন্যতা দেখা দিতে পারে। সেই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত বেশি খাওয়া ঠিক না, অতিরিক্ত কম খাওয়া ঠিক না, পরিমিত পানি পান করা উচিত।